রক্তে ভেজা, বিশ্বাসঘাতকতায় ঠাসা, বিকল্প ইতিহাসের উন্মাদনায়। হ্যাঁ, আমি বলছি স্পার্টাকাস, হাউস অফ অ্যাশুরের কথা। অবশেষে ফিরে এসেছে তার সবচেয়ে বিখ্যাত ময়দানে। কিন্তু এবার আমরা আর সেই বীর থ্রেসিয়ান যোদ্ধাকে অনুসরণ করছি না যে একসময় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এবার আমরা অনুসরণ করছি খলনায়ককে। হ্যাঁ, সেই সাপটাই, অ্যাশুর। এপিসোড 1 ও 2 শুধু স্পার্টাকাসের জগৎকে ফিরিয়ে আনে না, এরা পুরো টাইমলাইনটাই উল্টে দেয়। একজন এমন চরিত্রকে পুনর্জীবিত করে যাকে আন্ডারওয়ার্ল্ডেই থেকে যাওয়া উচিত ছিল, এবং তাকে দেয় একেবারে নতুন এক পথ, যে পথ ভরা উচ্চাকাঙ্ক্ষা, অহংকার আর নির্মম পরিণতিতে। এই 2 এপিসোডই সিরিজের মূল সুর বেঁধে দেয়। উত্তরাধিকার, ক্ষমতা আর নিজের ভাগ্য নতুন করে লেখার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই চলুন সবকিছু ভেঙে দেখি। কিভাবে অ্যাশুর নিজের হাউসের ডমিনেন্স হয়, অ্যাকিলিয়ার উত্থান আর রক্তাক্ত শেষটা ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দেয়। ওরা এখনো তোমার সঙ্গে শেষ করেনি, আমার তাই বিশ্বাস। অ্যাশুরের দ্বিতীয় জীবন। সিরিজটি শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে মূল স্পার্টাকাসে অ্যাশুরের পরিণতি দেখেছিলাম, মাউন্ট ভিসুভিয়াসে। স্পার্টাকাস ও রিববিদ্রোহীদের রোষের মুখে, যাদের সে বিশ্বাসঘাতকতা করেছিল। মূল টাইমলাইনে অ্যাশুর পয় তার প্রাপ্য মৃত্যু, শিরচ্ছেদ। তার অসংখ্য ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর কারসাজির জন্য এটাই ছিল উপযুক্ত শেষ। কিন্তু হাউস অফ অ্যাশুর বাস্তবতাকেই বাঁকিয়ে দেয়। আমরা দেখি অ্যাশুর আন্ডারওয়ার্ল্ডে, চিরন্তন শাস্তির জন্য শিকলবন্ধী। এটা একদম শুরুতেই একটা বার্তা দেয়। শো আমাদের ভুলতে দিতে চায় সে কে ছিল, যদিও আমরা এখন দেখতে যাচ্ছি সে কি হতে পারত। লুক্রেশিয়ার আত্মা তার সামনে হাজির হয়। এই উপস্থিতি ইতিহাস, ট্রমা আর বিকৃত সম্পর্কের ভার বহন করে। সে অ্যাশুরকে অন্য এক বাস্তবতা দেখার সুযোগ দেয়, যেখানে ভাগ্য তার বিপক্ষে নয়, বরং তার পক্ষেই ঝোঁকে। এই নতুন জগতে অ্যাশুর মাউন্ট ভিসুভিয়াসে মারা যায় না, বরং সে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্পার্টাকাসের পিঠে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে, ক্র্যাসেসের জীবন বাঁচায় এবং রোমান ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেয়। এই সংস্করণে অ্যাশুর হয়ে ওঠে নায়ক, থ্রেসিয়ান বিদ্রোহীকে পরাজিত করা মানুষ, রোমকে বিজয় এনে দেওয়া ব্যক্তি। ক্র্যাসেস তাকে পুরস্কৃত করে সীমাহীনভাবে, সম্পদ, জমি, মর্যাদা, একটা প্যাট্রিশিয়ান উপাধি আর এক নতুন পরিচয়, ডমিনাস অ্যাশুর। সে দাসত্ব আর প্রতারণার গহ্বর থেকে উঠে এসে বসে রোমান অভিজাতদের কাতারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বাস্তবতায় ডমিনাস অ্যাশুর জেগে ওঠে যেন এক দুঃস্বপ্ন থেকে। তার কাছে এটা স্বপ্ন নয়, এটাই এখন তার জীবন। রোম তাকে প্যাট্রিশিয়ান বলে মানে, কিন্তু অভিজাতরাম ফিসফিস করে মনে করিয়ে দেয়, ক্ষমতা দেওয়া যায়, কিন্তু উত্তরাধিকার দেওয়া যায় না। আর এখান থেকেই অ্যাশুরের নতুন আসক্তি জন্মায়, সম্মান, ভয় আর শ্রদ্ধার যোগ্য এক হাউস করা। ডমিনাস ও সুনামের বোঝা। এই বাস্তবতার ডমিনাস অ্যাশুর গর্ব নিয়ে নিজের হাউস চালায়, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়গ্রস্ত। সবাই জানে সে একসময় দাস ছিল, সবাই জানে সে জন্মসূত্রে নয়, ক্র্যাসেসের দয়ার কারণেই উঠে এসেছে। রোম কখনো ভোলে না কে অভিজাত রক্তের আর কে নয়। ডমিনাস শুধু ধন সম্পদ চায় না, সে চায় বৈধতা। সে চায় তার নাম যেন শ্রদ্ধায় উচ্চারিত হয়, উপহাসে নয়। আর স্পার্টাকাসের দুনিয়ায় জনগণের সমর্থন পাওয়ার সবচেয়ে দ্রুত উপায় রাজনীতি নয়, গ্ল্যাডিয়েটর, রক্ত, গৌরব, প্রদর্শনী। অ্যারিনায় জয় মানেই সম্মান, মানে ইতিহাসে জায়গা। কিন্তু সমস্যা হল, তার গ্ল্যাডিয়েটর স্কুল প্রায় ভেঙে পড়েছে। শিক্ষার্থীরা অগোছালো, অনুপ্রাণিত নয়, আর খুব ভালো। তাদের প্রশিক্ষক কোরাস দক্ষ, কিন্তু ডমিনাসের নিয়ন্ত্রণ প্রীতি সে মেনে নিতে পারে না। রোডিয়াস, স্কুলের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, হয়ে ওঠে ডমিনাসের প্রথম বড় ভুল। ডমিনাস যখন গর্ব করে বলে কিভাবে সে স্পার্টাকাসকে হত্যা করেছে, পেছন থেকে আঘাত করে, রোডিয়াস ব্যঙ্গাত্মক হাসি আটকাতে পারে না। সে বলে সেই কথাটা যা সবাই মনে মনে বিশ্বাস করে, পেছন থেকে কাউকে হত্যা করা কাপুরুষতা। এই একটিমাত্র মন্তব্য ডমিনাসের অহংকারে এমন আঘাত করে যে সে যুক্তি হারিয়ে অন্ধ ক্রোধে ডুবে যায়। যা ছিল সাধারণ স্পার, তার রূপ নেয় খুনে। ডমিনাস সবার সামনে রোডিয়াসকে হত্যা করে। এটা নির্মম, অপ্রিয়জনীয় আর আত্মঘাতী। যে যোদ্ধা স্কুলের জন্য গৌরব আনতে পারত, সে আর নেই। ডমিনাস সঙ্গে সঙ্গেই বুঝে যায় সে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করেছে। এই মুহূর্তটাই তার চরিত্রকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করে। স্বীকৃতির জন্য মরিয়া, দুর্বল মনে হওয়ার ভয় আর অহংকার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অ্যাশুর বদলায়নি, সে শুধু যুদ্ধক্ষেত্র বদলেছে। অ্যারিনায় ব্যর্থ হলেও ডমিনাস হাল ছাড়ে না। সে আইডিলের কাছে আবেদন করে যেন তার হাউসকে লড়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু রোমের অভিজাতরা নতুনদের চায় না, বিশেষ করে কোনো প্রাক্তন দাসকে নিজেদের সমকক্ষ হিসাবে নয়। লেডি ক্যাসোডিয়া কেবল বিদ্রুপ করার জন্যই তার অনুরোধ মঞ্জুর করে। রোডিয়াসের জায়গায় ডমিনাস প্রতিযোগিতার আয়োজন করে।
লোগাস নির্বাচিত হয়। কিন্তু লোগাস গোপনে স্পার্টাকাসের উপাসক। তার হৃদয় কখনো হাউস অ্যাশুরের প্রতি অনুগত ছিল না। অ্যারিনায় সে এক যোদ্ধার মুখোমুখি হয় না, সে লড়ে ফেরক্স ভাইদের বিরুদ্ধে। 3 জন দক্ষ এবং দ্রুতগামী যোদ্ধা। ম্যাচটি ছিল সাজানো, অপমানজনক, একেবারে একতরফা। লোগাস নির্মমভাবে নিহত হয়, তার দেহ জনতার সামনে অপমানিত করা হয়। বার্তাটা পরিষ্কার, হাউস অ্যাশুর একটা রসক্কা। ডমিনাসের ক্ষমতার স্বপ্ন মুহূর্তেই ভেঙে পড়ে, আর তার অপমান হয়ে ওঠে জনতার বিনোদন। একটা কথা পরিষ্কার, সম্মান পাওয়ার আগেই যদি তা হারিয়ে যায়, সেটা ভীষণ ধ্বংসাত্মক। এপিসোড 1 শেষ হয় ডমিনাসের স্বপ্ন ভেঙে পড়ার মধ্য দিয়ে, কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা তখনও মরেনি। ম্যাচ শেষ। ও হ্যাঁ, অ্যাকিলিয়ার আগমন। এপিসোড 2-এ আসে অ্যাকিলিয়া, অ্যাশারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। বন্দরে ডমিনাস দেখে শিকলে বাঁধা এক আফ্রিকান নারী একাই একাধিক রোমান প্রহরীর সঙ্গে লড়ছে, অবিশ্বাস্য দক্ষতায়। তার নাম নেফেরেত, কিন্তু ডমিনাস তাকে নতুন নাম দেয় অ্যাকিলিয়া। এটা ছিল একেবারে হিসেব করে নেওয়া সিদ্ধান্ত, রোমান দর্শকদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য। ডমিনাসের চোখে সে এক সুযোগ, বিশৃঙ্খলা, রাগ আর কাঁচা শক্তি থেকে জন্ম নেওয়া এক অস্ত্র। অ্যাকিলিয়া তার প্রয়োজনের সবকিছু, শক্তিশালী, দক্ষ, নির্ভীক, শুধু উপস্থিত থাকলেই দর্শকের নজর কেড়ে নেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু সে একই সঙ্গে রোম যাকে ঘৃণা করে তার প্রতিচ্ছবি, একজন বিদেশিনী, একজন নারী, আর এমন একজন যোদ্ধা যার নিজের ইচ্ছে আছে। যখন ডমিনাস তাকে নিজের সম্পত্তি দাবি করে, অ্যাকিলিয়া ঠিক যেভাবে একজন যোদ্ধার প্রতিক্রিয়া হওয়া উচিত সেভাবেই প্রতিক্রিয়া করে। সে তার উপর আক্রমণ করে এবং পালানোর চেষ্টা করে। কিন্তু এখানেই ডমিনাস তার সবচেয়ে বুদ্ধিমান চালটি চালে। সে তাকে বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলো, তবুও তোমাকে ধাওয়া করা হবে, আবার দাস বানানো হবে, আর শিকলে বেঁধে ফিরিয়ে আনা হবে। তোমার জীবিত থাকার একমাত্র সত্যিকারের রাস্তা হল গ্ল্যাডিয়েটর হিসেবে জয়লাভ করা, ঠিক সেই পথ যেটা আমি নিজে একসময় হেঁটেছি। অ্যাকিলিয়া তাকে বিশ্বাস করে না, কিন্তু যুক্তিটা সে মেনে নেয়। সে লড়তে রাজি হয়, বিশ্বাস থেকে নয়, বরং হতাশা আর মুক্তির আশায়। ডমিনাস তাকে দেখে এক প্রদর্শনী হিসেবে, যে রোমকে বাধ্য করবে তার হাউসকে স্বীকৃতি দিতে। অ্যাকিলিয়া তাকে দেখে সাময়িক এক বাধা হিসেবে, মুক্তির পথে দাঁড়ানো এক মানুষ। আর কোরাস তাকে দেখে এরিনার সব নিয়ম আর আদর্শের এক চরম লঙ্ঘন হিসেবে। 3 জনই নিজেদের জায়গায় ঠিক, গ্যাবিনিয়াস ও ক্ষমতার রাজনীতি। প্রশিক্ষণ শুরু হতেই ডমিনাস একটি আমন্ত্রণ পায় গ্যাবিনিয়াসের কাছ থেকে, এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী সেনেটরদের একজন। ডমিনাস তার বাড়িতে প্রবেশ করে আশায়, সমর্থন, প্রভাব, হয়তো কোনো জোট। কিন্তু গ্যাবিনিয়াস তাকে দেখে একটা কৌতুক হিসেবে, একজন প্রাক্তন দাস যে ভাবে সে অভিজাতদের মাঝে দাঁড়াতে পারে। যখন ডমিনাস গ্যাবিনিয়াসের মুখের ওপর সত্যটা বলে দেয়, তার রাজনৈতিক গুরুত্ব ফুরিয়ে আসছে এবং সে নিজের বাড়ির ওপরও নিয়ন্ত্রণ রাখতে পারছে না, তখন সেনেটর ক্ষোভে ফেটে পড়ে এবং তাকে অপমান করে বেরিয়ে দেয়। অপমান ডমিনাসের জীবনের নিয়মিত সঙ্গী হয়ে ওঠে। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সে গ্যাবিনিয়াসের মেয়ে ভিরিডিয়ার সঙ্গে এক সংযোগ তৈরি করে। ভিরিডিয়ার চোখে ডমিনাস স্পার্টাকাসের বিদ্রোহ দমনকারী নায়ক, তার নিহত স্বামীর প্রতিশোধ নেওয়া মানুষ এবং একমাত্র ব্যক্তি যে বুঝতে পারে স্পার্টাকাস তার পরিবারকে কতটা ক্ষতবিক্ষত করেছে। এই সম্পর্ক ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠবে, রাজনৈতিকভাবে ডমিনাসের জন্য লাভজনক আর আবেগগতভাবে পরিবর্তন আনার মতো। অ্যাকিলিয়ার নৃশংস পরীক্ষা। এপিসোড 2-এর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন অ্যাকিলিয়া গ্ল্যাডিয়েটর স্কুলের অন্ধকার দিকের মুখোমুখি হয়। রাতে 2 মাতাল প্রশিক্ষণার্থী তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। ভাবছে তারা আত্মা ভেঙে ফেলবে, তার ওপর আধিপত্য দেখাবে আর তাকে তার জায়গা বুঝিয়ে দেবে। কিন্তু অ্যাকিলিয়া এমন হিংস্রতায় লড়ে যা প্রায় পৌরাণিক। সে এক আক্রমণকারীর যৌনাঙ্গ খালি হাতে ছিঁড়ে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। পুরো লুডুসে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যোদ্ধারা চায় তাকে শাস্তি দেওয়া হোক, কোরাস চায় তাকে বের করে দেওয়া হোক, ডমিনাস চায় তাকে রক্ষা করা হোক, আর অ্যাকিলিয়া দাঁড়িয়ে থাকে, রক্তে ভেজা কিন্তু অটুট। কোরাস তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে, শাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু যখন অ্যাকিলিয়া তাকে আহত করে এবং তার রক্ত ঝরায় একজন অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ মানুষের বিরুদ্ধে, তখন কোরাস এক গুরুত্বপূর্ণ সত্য বুঝে যায়। অ্যাকিলিয়া শুধু দক্ষ নয়, সে বিশেষ, সে হাউস অফ অ্যাশারের ভবিষ্যৎ। সে সঙ্গে সঙ্গে ঘোষণা করে অ্যাকিলিয়াকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। লড়াই শেষ, লড়াই শেষ, লড়াই শেষ। যারা একসময় তাকে ঘৃণা করত, এখন তাদের তার শক্তির সামনে মাথা নত করতে হয়। অ্যাকিলিয়া তার নিয়তির পথে পা রাখে, হাউস অফ অ্যাশারের নতুন চ্যাম্পিয়ন হিসেবে। খ্যাতি, বিতর্ক আর হিংসতার পথ এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমাদের নার্ডি ভাবনা। এপিসোড 2 শেষ হতে হতে অ্যাশার এক অপমানিত ব্যর্থতা থেকে উঠে এসে একটি বড় সফলতার দোরগোড়ায় পৌঁছয়। অ্যাকিলিয়ার আগমন তাকে আশা দেয়, কোরাসের স্বীকৃতি তাকে বৈধতা দেয়, আর রোমের কৌতূহল তাকে মনোযোগ এনে দেবে। কিন্তু এর মূল্যেও আছে। অ্যাকিলিয়া তার হাতের পুতুল নয়, সে নিজের লক্ষ্যওয়ালা একজন যোদ্ধা।
অভিজাত ঘরানাগুলো এখনও তাকে ঘৃণা করে। ভিরিডিয়ার আকর্ষণ রাজনৈতিক বিপদ বয়ে আনে, আর ডমিনাসের সবচেয়ে বড় শত্রু আর স্পার্টাকাস নয়, তার নিজের স্বীকৃতি পাওয়ার মরিয়া আকাঙ্ক্ষা। হাউস অফ অ্যাশার এপিসোড 1 আর 2 বিশ্বাসঘাতকতা, উচ্চাকাঙ্ক্ষা এবং এমন এক গ্ল্যাডিয়েটরের উত্থানের সম্ভাবনা তৈরি করে যাকে এরিনা আগে কখনো দেখেনি। হাউস অফ অ্যাশার আহত, বিধ্বস্ত এবং উপহাসিত, কিন্তু একিলিয়া আসার পর সবকিছু বদলে যায়। এক নতুন দুনিয়া শুরু হয়। অ্যাশার একজন নায়ক। পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থাকবেন, ধন্যবাদ। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।